আটি দিয়ে একটা চচ্চড়ির মতো, এই যেখানে দেখুন ডিমের দো পেঁয়াজ কাঁঠালের আটি দিয়ে ডাল বোনা করলে দেখতে খুবই সুন্দর হয়। আবার রন্ধনঘর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এখানে কিছু রেসিপি নিয়ে চলে আসলাম রাতের ডিনারের জন্য। এখানে দেখুন পটল দিয়ে আলু, তারপরে কাঁঠালের আটি দিয়ে একটা চচ্চড়ির মতো তৈরি করা হয়েছে। এই যে দেখুন, এই চচ্চড়িটি ভাজা করা হয়েছে, খেতে খুবই দারুণ লাগছে এটা। পরে চলে যাচ্ছি আরেকটা আইটেমে। এই যেখানে দেখুন ডিমের দো পেঁয়াজা করা হয়েছে। আমি এর আগেও এই রেসিপিটি আপনাদের দেখিয়েছি। এই রেসিপিটি খুবই সহজ, আপনারা খুব অল্প সময়ে এরকম একটি রেসিপি তৈরি করে খেতে পারেন। টাইমও খুব কম লাগবে আর খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করা হয়ে যাবে। যেমন ডিম আর পেঁয়াজ মরিচ হলেই এরকম রেসিপি তৈরি করা যাবে, আর খেতেও এই রেসিপিটি খুবই মজাদার লাগে। আর এরপরে চলে যাচ্ছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটি হচ্ছে মুসুর ডাল দিয়ে, ঢেঁড়স দিয়ে আর কাঁঠালের আটি দিয়ে এরকম মুসুরির ডাল দিয়ে, ঢেঁড়স আর কাঁঠালের আটি দিয়ে ডাল বোনা করলে দেখতে খুবই সুন্দর হয়, আবার খেতেও খুব সুস্বাদু হয়। আজকে সবগুলো রেসিপি খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করা সম্ভব। ঘরে থাকা সামান্য উপকরণই লাগে আজকের এই রেসিপিগুলো তৈরি করতে। এরকম ডাল দিয়ে পরোটা রুটি দিয়েও খাওয়া যায়, আবার ভাতের সঙ্গেও খেতে খুবই অতুলনীয় লাগে। তো আজকের রেসিপিগুলো হচ্ছে এগুলোই। তো আপনাদের রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।